পায়ে হাত ধরে বলে যায়, হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমার যৌবন বয়সটা, তোমাকে তো একটা যৌবন বয়স দেওয়া হয়েছিল, তুমি বালেগ হওয়ার পর থেকে 35-40 বছর একটা সময় ছিল, যেই সময়টা তোমার শরীর ছিল গরম, তোমার শরীরে রক্ত ছিল গরম। আল্লাহর রাসূল বলেন, সেই সময়টা যুবক বয়স কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। না 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 না, আমাদের পক্ষে জবাব দেওয়া সম্ভব না। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়া মালুহু মিন আইনা আকতাসাবাহু, বলে মাল কোন পথে মাল জমা করেছ, তুমি যে কোটি টাকার মালিক হয়েছ, বলে কোন পথে টাকা উপার্জন করেছ, বলো বলো। তুমি কি সুদের টাকা দিয়ে বাড়ি বানিয়েছ, ঘুষের টাকা দিয়ে বাড়ি বানিয়েছ, তুমি কি হালাল টাকা কিংবা হারাম টাকা দিয়ে বাড়ি বানিয়েছ, হিসাব দাও। আমাদের পক্ষে হিসাব দেওয়া সম্ভব না। 4 নাম্বার, রব্বে কারীম বলেন, ওয়াফিমা আনফাকাহু, এবং মাল কোন পথে খরচ করেছ। 4 নাম্বার, মাল কোন পথে খরচ করেছ। মাল জমা করার পরে সেই মাল কি হালাল পথে খরচ করেছ নাকি হারাম পথে খরচ করেছ, জবাব দাও, জবাব দাও। সেদিন কোনো জবাব থাকবে না। 5 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, এলেম অর্জন করেছিলা, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় কারি বলবে, মানুষ তোমাকে বড় মুফতি সাহেব বলবে, বলো 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 বলো, এলেম অনুসরণ করেছিলা, এলেম অন্বেষণ করেছিলা, এই এলেম অনুপাতে কতটুকু আমল করেছো। হায় হায়, সেদিন যদি আল্লাহ এই প্রশ্নগুলি আমাদেরকে করে, আমাদের কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্যে আল্লাহর রাসূল পুরা উম্মতদেরকে দোয়া শিখিয়ে গেছে, হে উম্মতেরা, কিয়ামতের ময়দানের ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর দরবারে যদি এই কঠিন প্রশ্নের সম্মুখীন থেকে বাঁচতে চাও, একটা দোয়া সবসময় করবা। দোয়াটা কি? বলে দোয়াটা হলো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, মাল হিসাবুল ইয়াসীর, সহজ হিসাব কি? বলেন বলেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে দেখো না, যে যার আপন, এই আপন মানুষটার হিসাব সহজ করে দেই। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. وقال النبي صلى الله عليه وسلم، 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحبان في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل طلبته امرأة ذات منصب والله تعالى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبতের আওয়াজে কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 তেরে সেওয়া महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दूं कोई ना मुझको याद रहे यादों में तेरे सबको भुला दूं कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दूं खानाए दिल आबाद रहे अब तो रहे बस तादमी आखिर अब तो रहे बस तादमी आखिर विरद जुबा आई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান মালিক আমাদের সবাইকে দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করে দিল থেকে জবান খুলে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সমস্ত বিশ্বের প্রতিপালক যিনি সমগ্র মহাবিশ্বের সমস্ত মাখলুকাতের প্রতিপালক যিনি ওই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছে বিদায় আমরা এখানে আসতে পেরেছি ঠিক কিনা এই মজলিসে আসতে পেরেছি কারণ হলো রব্বে কারীম আমাদেরকে তৌফিক দিয়েছে বিদায় আমরা এসেছি আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক না দিত তাহলে কিন্তু এই মুবারক মজলিসে ইসলাহি মজলিসে আসার তৌফিক আমাদের হতো না বসার তৌফিক হতো না আমাদেরকে যিনি আসার তৌফিক দিয়েছেন উনি আপনার আমার সবার রব আল্লাহ রাব্বুল আলামিন তো আমি আপনাদের সামনে আজকে যেই আয়াত পড়েছি এই আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসে যাওয়ার আগে কিছু কথা ভূমিকা স্বরূপ রাখতে চাই আপনাদের সামনে আল্লাহ যদি তৌফিক দান করে আমার তৌফিক ইল্লা বিল্লাহ তারপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ
বলেন তো দেখি এই পৃথিবীর মালিককে? এই পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহ হলেন আমাদের খালেক, আমরা হলাম মখলুক। শুধু আমরা মখলুক তা নয়, বলে এই জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যা রব্বে কারীম সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহর মখলুক। ঠিক না ঠিক? সব কিছুই আল্লাহর মখলুক। আর যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন ওনার নাম হলো খালেক। ওনার নাম কি? খালেক। মানে সব কিছুর সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি আপনার আমার মহান রব আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলি ঠিক না ঠিক? এই জন্যে মুহতারাম হাজিরিন, আমরা আজকে এসেছি নিজেকে ইসলাহ করার জন্যে, নিজেকে পরিবর্তন করার জন্যে, নিজেকে শুদ্ধ করার জন্যে, নিজেকে আল্লাহর সঙ্গে তাআল্লুক, আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য এসেছি। নাকি আমাদের অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আছে? বলেন না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের নাই। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ আমাদেরকে খুব দামি করে সৃষ্টি করেছেন, খুব মহাব্বত করে, খুব ভালোবেসে রব্বে কারীম আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে খুব দামি করে বানাইছেন, যা অন্যান্য মাখলুকাতকে আল্লাহ এত দামি করে বানাই নাই, আমাদেরকে আল্লাহ যে দামি করে বানাইছেন। এই পৃথিবীর জমিনে যদি আমরা, অর্থাৎ ইনসান যারা আছি, মানুষ যারা আছি, সবাই যদি রব্বুল আলামিনের গুলামি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের গুলামি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মখলুকাতকে আমাদের গুলামির জন্য তৈরি করেছে। আমরা করব রবের গুলামি, সমস্ত মখলুকাত করবে আমাদের গুলামি। ঠিক না ঠিক? জোরে বলি। এই জন্যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এত সম্মান দিয়ে পাঠিয়েছেন, এত ইজ্জত মহাব্বত করে, এত পছন্দ করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। বড় আশা করে, বড় মহাব্বত করে আল্লাহ বানিয়েছেন। কি জন্যে বানিয়েছেন? জাহান্নামে দেওয়ার জন্যে? বলে না না, জাহান্নামে দেওয়ার জন্যে আপনাকে আমাকে বানাই নাই, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্যে। কিন্তু আমরা যদি আমাদের অপকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে আমরা যদি জাহান্নামে চলে যাই, তাহলে রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের পাপের কারণে, আমাদের দুর্বলতার কারণেই আমরা জাহান্নামে গিয়েছি। ঠিক না বেঠিক? এই জন্যে আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, বান্দা যখন সব কিছু পেল, এত সম্মান আল্লাহ দিয়ে বানিয়েছেন বান্দাকে, বান্দার দুইটা হাত আল্লাহ দিয়েছেন, দুইটা পা আল্লাহ দিয়েছেন, হাত দিয়েছেন ধরার জন্যে, পা দিয়েছে চলার জন্যে, চোখ দিয়েছে দেখার জন্যে, কান দিয়েছে শোনার জন্যে, এরকম ব্রেন দিয়েছে চিন্তা করার জন্যে, অন্তর দিয়েছে ধারণা করার জন্যে। সব কিছুই আল্লাহ বান্দাকে অনুগ্রহ করে দিয়েছে। বান্দা যখন আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলিয়া যায়, তখন রব্বে কারীম বড় চমৎকার সুরে, বড় মায়ার সুরে, বড় পছন্দ করে, আল্লাহ বড় আক্ষেপের সাথে, আল্লাহ আফসোস করে বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলি। কিভাবে ডাকে? এই আয়াতে আপনাদের সামনে পড়েছি। চলুন এবার মূল আলোচনায় যাই। সূরা ইনফিতারের 6 নম্বর আয়াত, রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন বড় মায়ার সুরে ডাক দিয়েছেন। রব্বে কারীম বড় চমৎকার সুরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা, কোন জিনিসে তোমাকে ব্যস্ত করেছে? মা গররাকা, কোন জিনিসে তোমাকে ব্যস্ত করেছে, দূরে সরালো,
বিরব্বিকাল কারীম, তোমার দয়াময় মালিক থেকে। বান্দা যখন সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলিয়া যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে মায়ার সুরে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে তোমার দয়াময় আল্লাহ থেকে ব্যস্ত করেছে, কোন জিনিসে তোমাকে তোমার মহান মালিক থেকে দূরে সরালো? বলো বলো বলো, কোন জিনিসে তোমাকে তোমার আল্লাহ থেকে ব্যস্ত করেছে? বলো, কোন জিনিসে তোমাকে তোমার মালিক থেকে দূরে সরালো? লা জবাব, আমাদের কাছে কোনো উত্তর নাই। এবার আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাদেরকে কোন রবের কাছ থেকে আমরা দূরে? আপনি যা এতে বললেন আমরা বুঝলাম না। আল্লাহ বলে, বান্দারে পরের আয়াতের মধ্যে তাকাও, আল্লাযী খলাকাকা, বলে যে রব তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা ফাআদালাকা, শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছে তা নয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুঠাম দেহে সম্পন্ন করে, পরিপূর্ণ একটা বডি দিয়ে, পরিপূর্ণ একটা দেহ দিয়ে আল্লাহ তোমাকে যেরকম বানালে ভালো হবে ওই রকম বানিয়ে দুনিয়াতে পাঠাইছে। আজকে দুনিয়াতে আইসা কিসের নেশায় পড়ে তুমি তোমার মহান মালিককে ভুলে আছো? বলো বলো। সেদিন বলার কি আছে বলেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমে এরকম চমৎকার সুরে আমাদেরকে ডাক দিয়েছেন, হে বান্দা দেখেন, এখানে কিন্তু আল্লাহ মুসলমানদেরকেও বলে নাই, ইমানদারদেরকেও বলে নাই, আল্লাহ কাফের বেঈমানদেরকেও বলে নাই। এখানে আল্লাহ বলেছেন সমস্ত মানুষদেরকে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এরে মানুষ, কিসে তোমাকে তোমার দয়াময় মালিক থেকে ব্যস্ত করেছে? কোন জিনিসে তোমাকে তোমার আল্লাহ থেকে ব্যস্ত করেছে? বলো বলো, জবাব দাও। এবার আমরা বললাম, আল্লাহ কোন রবের কথা আপনি বলেছেন? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা, যেই রব তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা ফাআদালাকা, যেই রব তোমাকে সুঠাম দেহে সম্পন্ন করে দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই রবের কথাই বলতেছি। সুবহানাল্লাহ। যেই মালিক তোমাকে পরিপূর্ণ একটা গঠন দিয়ে, আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই রবের কথা বলতেছি। আল্লাহ নিজে বলতেছে, সুবহানাল্লাহ বলি। এবার আমরা বললাম, আল্লাহ আপনি যে বলেছেন সেই রব আসলে কি সেই রব? মহান মালিক কি আমাদেরকে সুন্দরতম আকৃতি দিয়ে, গঠন দিয়ে পাঠাইছেন? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, সত্যিই কি আমাদেরকে আপনি সুন্দরতম এরকম পরিপূর্ণ একটা গঠন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন? আল্লাহ বলে, বান্দারে তোমাকে কেমন আকৃতি দিয়া, তোমাকে কেমন গঠন দিয়া, তোমাকে কত সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠাইছি জানো জানো? আমরা বললাম না না আল্লাহ আপনি বলে দিন। আল্লাহ বলে, বান্দা সূরা 3 মধ্যে তাকাও। সুবহানাল্লাহ। সূরা 3 মধ্যে তাকাও। এবার সূরা 3 মধ্যে আমরা তাকাইলাম, সূরা 3 মধ্যে আমরা তাকাইলাম, রব্বুল আলামিন সূরা 3 ভিতরে 4টা কসম খেয়েছে। আল্লাহ বলেন, ওয়াতিন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম। বলে এখানে আল্লাহ 3 ফল এবং জাইতুন ফল, এই 2টা ফলের কসম কেন খেয়েছে?
তিন ফল কি? বলে ডুমুর ফল। জাইতুন কি? বলে তাফসিরের কিতাবে লেখা হয় জাইতুন মানে এক প্রকার জৈতুনের মতো, জলপাইয়ের মতো এক প্রকার ফল। এই জন্য আল্লাহ বলেন তিন ফলের কসম, জাইতুনের কসম, এই দুই ফলের কসম আল্লাহ খেয়েছে। এবার প্রশ্ন আসে, কেন আল্লাহ এই দুই ফলের কসম খেয়েছে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাফসিরের কিতাবের মধ্যে বলেন, বিশেষ করে তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলেন, এই দুই ফলের কসম খাওয়ার অর্থই হলো এই দুই ফলের কসম আল্লাহ এই জন্য খেয়েছেন। এই সূরা যখন রাসূলের উপর নাযিল হয় তৎকালীন যুগে আরবের মধ্যে এই দুই ফলের দাম সবচেয়ে বেশি ছিল। এই জন্য আল্লাহ দুই দামি ফলের কসম খেয়ে বান্দা বান্দীদেরকে বুঝাইতেছেন, রে বান্দা, রে বান্দি, তিন ফলের কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তিন নাম্বার সিনাই প্রান্তরে তুর পাহাড়ের কসম, চার নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন, বলে পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র নিরাপদ নগরীর কসম। এই তিন ফলের কসম খাইয়া রব্বুল আলামিন দুনিয়ার সকল বান্দা বান্দীদেরকে বুঝাইতেছে, এরে বান্দা, এরে বান্দি, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, অবশ্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম অবয়ব গঠনে আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এই চার ফলের কসম আল্লাহ খেয়েছে, আল্লাহর কোনো কসম খাওয়ার প্রয়োজন ছিল না। এবার প্রশ্ন আসে, আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ যদি কুরআনে এমনি বলতো আমরা তো এমনি বিশ্বাস করতাম, তাহলে আল্লাহ কসম কেন খেয়েছেন? বলে এই দুনিয়ার জমিনে আমরা বসবাস করি, আমি যদি আমার বাবাকে একটা কথা বলি, আমি যদি আমার মাকে একটা কথা বলি, আমার ভাইকে একটা কথা বলি, আমি যদি আমার বোনকে একটা কথা বলি, আমি যদি আমার আত্মীয় স্বজনদেরকে একটা কথা বলি, এই কথাটা যদি তাদের ভালো না লাগে তাহলে তারা বিশ্বাস না করতে পারে। এই জন্য আমি কসম খেয়ে বলি, আল্লাহর কসম অমুক কাজটা করেছি, আল্লাহর কসম অমুক জিনিস কিনেছি, আল্লাহর কসম অমুকের সাথে দেখা করেছি। বলে আল্লাহর কসম খেয়ে যখন আমি কথাটাকে বলি, সবাই গুরুত্বর সহকারে কথাটাকে শ্রবণ করে, সবাই গুরুত্ব দিয়ে কথাটাকে শুনে। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার জমিনে মানুষদের কথা বিশ্বাস করতে গিয়ে কসম খাও, আমি আল্লাহকে তো কোনোদিন দেখো নাই, আমি আল্লাহকে সাথে কোনোদিন কথা বলো নাই, আমি আল্লাহর নাজিলকৃত কুরআন তুমি পড়েছো, আমি আল্লাহকে দেখো নাই, এই জন্য আমি আল্লাহর কথাটাকে নাও বিশ্বাস করতে পারো। এই জন্য আমি আল্লাহর চারটা কসম খাইলাম। আল্লাহ বলে, বান্দা, তিন ফলের কসম, জাইতুনের কসম, সিনাই প্রান্তরে উপস্থিত তুর পাহাড়ের কসম। বলে তুর পাহাড় কোন পাহাড়? ইতিহাস সবাই জানা। বলে তুর পাহাড় হলো সেই পাহাড় যেই পাহাড়ে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই পাহাড়ে আল্লাহর পয়গম্বর মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, সেই পাহাড়ের কথা আল্লাহ বলতেছেন। সিনাই প্রান্তরে উপস্থিত তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নিরাপদ নগরীর কসম, মানে পবিত্র মক্কা নগরীর কসম। এই চারটা কসম খাইয়া রব্বুল আলামিন দুনিয়ার সকল বান্দা বান্দীদেরকে বুঝাইতেছে, এরে বান্দা, এরে বান্দি, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ কিন্তু মানুষ সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দরতম অবয়ব গঠনে আমি আল্লাহ মানুষ বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। সব চাইতে সুন্দরতম অবয়ব গঠনে আমি আল্লাহ মানুষ বানাইছি। বলে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ সূরা ইনফিতারের 8 নম্বর আয়াতে বলতেছেন, ফি আই সূরাতিন, বলে এমন এক আকৃতি,
এমন এক গঠনে, এমন এক সুরতে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ মানুষ বানাইছি মাশাআ। আমি আল্লাহ যেরকম পছন্দ করে বানালে ভালো হবে, আমি আল্লাহ তোমাকে যেইভাবে দুনিয়াতে বানালে ভালো হবে ওই রকম ভাবে গঠন দিয়ে আমি আল্লাহ বানাইছি। তোমাকে সুন্দর দেখা যালে, তোমাকে সুন্দর বানালে দেখতে ভালো দেখাবে, তোমাকে কালো বানালে দেখতে ভালো দেখাবে, তোমাকে কেমন বানালে ভালো হবে আল্লাহ বলে আমি ওই রকম ভাবে তোমার সৃষ্টি করেছি, আমি ওই রকম গঠন দিয়ে তোমাকে বানাইছি, আমি আল্লাহ ওই রকম সুন্দর করে বানাইছি। তুমি লম্বা হলে ভালো হবে নাকি কালো হলে ভালো হবে, নাকি খাটো হলে ভালো হবে নাকি ধলা হলে ভালো হবে, তোমাকে সাদা বানালে ভালো হবে নাকি কালো বানালে ভালো হবে, এই কথা চিন্তা করে, এই কথা আগে জেনে আমি আল্লাহ তোমাকে বানাইছি। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি দেখো, তুমি দেখো তোমার চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই, তোমার চেয়ে সুন্দর কোনো মাখলুকাত নাই, তোমার চেয়ে সুন্দর কোনো জীবজন্তু নাই, তোমার চেয়ে সুন্দর কোনো পশু প্রাণী নাই। এই জন্য আল্লাহ বলে বান্দা রে, এত সুন্দর করে তোরে বানাইছি, এত সুন্দর আকৃতি দিয়া, এত সুন্দর গঠন দিয়া, এত সুন্দর করে স্বয়ং সম্পন্ন করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। ও বান্দা, বলো 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 বলো, সেই দুনিয়ার মধ্যে আইসা কোন জিনিসে তোমাকে তোমার মালিক থেকে ব্যস্ত করেছে, তোমাকে তোমার ব্যবসা ব্যস্ত করেছে, তোমাকে তোমার দোকানপাট ব্যস্ত করেছে, তোমাকে তোমার ফ্যামিলি ব্যস্ত করেছে, তোমাকে তোমার মা ব্যস্ত করেছে, তোমাকে তোমার বাবা ব্যস্ত করেছে, তোমাকে তোমার ভাই ব্যস্ত করেছে, তোমাকে তোমার বোন ব্যস্ত করেছে, তোমাকে তোমার প্রাণের স্ত্রী ব্যস্ত করেছে, নাকি তোমাকে তোমার ছেলে সন্তানেরা ব্যস্ত করেছে? বলো 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 মা বলো আকা, কিসে তোমাকে দূরে সরালো, কিসে তোমাকে আমি রব থেকে পৃথক করলো, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরালো? বলো 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 বলো, জবাব দাও, জবাব দাও। আমরা বললাম আল্লাহ আমাদেরকে আপনি বড় আদর করে বানাইছেন, বড় সম্মান দিয়ে বানাইছেন, বলে আমাদেরকে বড় মহাব্বত করে বানাইছেন। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের সম্মানটা আপনি কেমন দিয়েছেন? আমাদেরকে তো সুন্দর করে বানাইছেন, আমাদের সম্মানটা কেমন? আমাদের থেকে কি অন্যান্য প্রাণীদের সম্মান বেশি নাকি আমাদের সম্মান বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বনি ইসরাইল, সূরায়ে বনি ইসরাইল, সূরায়ে বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলে, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, বনি আদম সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ তোমাদের সবাইকে, বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়ে বানাইছি, সবচেয়ে সম্মান দিয়ে বানাইছি। তার মানে মাছের চেয়ে সম্মানিত আমরা মানুষ, গাছের চেয়ে সম্মানিত আমরা মানুষ, পশু প্রাণীর চেয়ে সম্মানিত আমরা মানুষ, জীব জন্তু থেকে সম্মানিত আমরা মানুষ। দুনিয়ার জমিনে আসমানের নিচে যত মাখলুকাত রয়েছে, এমনকি ফিরিস্তাদের থেকেও সম্মান দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সম্মান দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এবার আমরা বললাম, ও আল্লাহ এত সম্মান দিয়ে আপনি আমাদেরকে বানাইছেন, কি জন্য আপনি আমাদেরকে দুনিয়াতে বানাইছেন, কি জন্য আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে, বান্দা কি জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, কি জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি? শুনো 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 শুনো, সূরায়ে জারিয়াত, সূরায়ে জারিয়াতের 56 নম্বর আয়াত, সূরায়ে জারিয়াত, সূরায়ে জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে যত মাখলুকাত বানাইছি, দুনিয়ার জমিনে যত মাখলুকাত বানাইছি, সবচেয়ে সম্মান দিয়ে, সবচেয়ে সম্মান দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি।
তবে মানুষের মধ্য থেকে আমি আল্লাহ জিন জাতিকেও নির্বাচন করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহ জিন জাতি বানাইছি, এই দুই জাতিকে আমি আল্লাহ ইল্লা লিয়াবুদুন এই জন্য বানিয়েছি যেন তারা আমার ইবাদত করে। অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানাইছি। তাফসীরের কিতাবের মধ্যে বলেন মানুষ এবং জিন জাতি যদি রব্বে কারিমের ইবাদত করে, মানুষ এবং জিন জাতি যদি আল্লাহর গোলামি করে, সমস্ত মাখলুকাতকে মানুষ এবং জিন জাতির পিছনে আল্লাহ লাগিয়ে দিয়েছে। সূর্য মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম, গাছপালা মানুষের গোলাম, নদী নালা মানুষের গোলাম, পাহাড়ও মানুষের গোলাম, পশু প্রাণীও মানুষের গোলাম, জীব জন্তু মানুষের গোলাম। আল্লাহ বলে মানুষ আল্লাহর ইবাদত করবে, সমস্ত মাখলুকাত মানুষের ইবাদত করবে। আল্লাহু আকবার। কিন্তু আফসোস আমরা আল্লাহকে ডাকি না, আমরা ব্যবসার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, আমরা সন্তানদের পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, আমরা স্ত্রীর পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, আমরা মালের পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, আমরা চাকরির পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, আমরা এই হায়াতে জিন্দিগির মধ্যে সামান্য দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি। না 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 না, আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে ভুলে গেলে চলবে না। মানুষ যখন সব কিছু পেয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বান্দাকে এই আয়াত পড়ে শুনিয়ে দিতে চায়, ও বান্দা তোমাকে তো অযথা সৃষ্টি করি নাই, তোমাকে তো অযথা সৃষ্টি করি নাই। কি জন্য সৃষ্টি করেছি? তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তোমাকে এই সামান্য দুনিয়ার জমিনে পাঠিয়ে তোমাকে আমি আল্লাহর গোলামির জন্য পাঠিয়েছি। এই সামান্য দুনিয়াতে তোমাকে পাঠিয়ে আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি। বান্দা মনে করিও না এই দুনিয়াটা তোমার আপন, না না এই দুনিয়াটা তোমার আপন না, এই দুনিয়াটা তোমার পর, এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াটা ধোঁকা, তোমার মাল ধোঁকা, তোমার ছেলে মেয়ে ধোঁকা, তোমার সন্তান ধোঁকা, তোমার স্ত্রী ধোঁকা, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন সবাই ধোঁকা, পুরা দুনিয়াটাই ধোঁকা, তোমার সম্পদ ধোঁকা, তোমার ব্যবসাও ধোঁকা, তোমার গাড়ি বাড়ি নারী সবকিছুই ধোঁকা। ও বান্দা রব্বে কারিম সূরায়ে মুমিনুন, সূরায়ে মুমিনুন এর 115 নম্বর আয়াতে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এরে বান্দা এরে বান্দি তোমরা কি ধারণা করেছো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? আবার কি এই ধারণা করেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে না? না 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 না, আমি আল্লাহর কাছে তোমাদের অচিরেই ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে অচিরেই তোমাদের জবাব দিয়ে তা করতে হবে। দুনিয়ার জমিনটা 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 70 বছর, 80 বছর, বড় জোরে 100-120 বছরের জিন্দেগি। তোমাকে আমি আল্লাহর কাছে সেই হিসাব দিতে হবে। মনে করেছো কি আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? না না বান্দা, দুনিয়ার জমিনটা পরীক্ষার হল, দুনিয়ার জমিনটা পরীক্ষার হলের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে দুনিয়ার জমিনটা কাটানো উদ্দেশ্য। দুনিয়ার জমিনটা পরীক্ষা দিয়ে আমাদের দুনিয়ার জমিন পার করাই হলো আসল উদ্দেশ্য, আসল মাকসাদ। আখিরাত হলো আমাদের আসল ঠিকানা। আখিরাতের মধ্যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, কিয়ামতের মাঠ আমাদের কায়েম হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে একদিন হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে, মালিকের সামনে দাঁড়িয়ে সামান্য দুনিয়ার পুরা জিন্দেগির হিসাব দিতে হবে। 60 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছ, 80 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছ, সেদিন পয়েন্ট টু পয়েন্ট হিসাব দিতে হবে। লাইনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, সেকেন্ডের হিসাব দিতে হবে, মিনিটের হিসাব দিতে হবে। সেদিন সমস্ত পৃথিবীর এই পুরা জিন্দেগির হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ বলে বান্দারে তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ অযথা বানাইছি? বলে না 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 না, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই, আমি আল্লাহ বানাইছি
গোলামি করে আমি আল্লাহকে সন্তুষ্ট করে যদি আসতে পারো, তাহলে হাসরের ময়দান তোমাদের জন্য সহজ হয়ে যাবে। হাসরের ময়দানের হিসাব যদি সহজ হয়ে যায়, আমি আল্লাহর তৈরি করা জান্নাত তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ বলিস। দুনিয়ার জমিনটা অল্প দিনের জিন্দেগি। এবার আমরা আল্লাহকে বললাম, ওরে মালিক, আপনি যে বলেছেন আমাদের সবাইকে মরণের পরে আপনার কাছে আসতে হবে, আল্লাহ এটা কি বুঝলাম না। আল্লাহ বলে, বান্দারে, সূরা মুমিনুনের 15-16 নম্বর আয়াতের মধ্যে তাকাও। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, অতঃপর দুনিয়ার জমিনের হায়াত যখন তোমাদের শেষ হয়ে যাবে, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তোমাদের সবাইকে কিন্তু মরতে হবে। ঠিক কিনা? আমাদের সবার মরতে হবে কি হবে না? অবশ্যই হবে, তোমাদের সবার মরতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাতুন, অতঃপর মরণের পরে কবর থেকে কিন্তু কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে তোমাদের সকলকে দাঁড়াতে হবে। তোমাদের সবার মরতে হবে, আবার আল্লাহর সামনে তোমাদের সবার দাঁড়াতে হবে। ও কিয়ামতের মাঠে দাঁড়ানোর পরে কি হবে? আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, সুনানে তিরমিজি শরীফের হাদিস, সুনানে তিরমিজি শরীফের হাদিস 2416 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামু ইবনি আদামাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলা আন খামসিন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বান্দাবান্দি অতিবাহিত করে গেছে, সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, সবাইকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। বলে আদম সন্তানেরা হিসাব না দেওয়া পর্যন্ত, লা তাজুলু কদামু ইবনি আদম, প্রত্যেক আদম সন্তান হিসাব না দেওয়া পর্যন্ত, বলে প্রত্যেক আদম সন্তান 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত তাদের পাকে একটু নাড়াতে পারবে না, তাদের পাকে সামনে বাড়াতে পারবে না, তাদের পাকে পিছনেও বাড়াতে পারবে না। হাসরের ময়দানে প্রত্যেক আদম সন্তানের 5টা জিনিসের হিসাব নেওয়া হবে, 5টা জিনিসের হিসাব নেওয়া হবে। মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলা আন খামসিন, 5 জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান একটা পা নাড়াতে পারবে না। আল্লাহর নবী বললেন, মায়ার উম্মত, এই 5 জিনিসের হিসাব তোমাদের দিতে হবে। বলে 5 জিনিস কি? বলে 5 জিনিস কি? আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার, আন উমারিহি ফিমা আফনাহু, বলো বলো তোমার পুরাটা জিন্দেগি, তোমার পুরাটা হায়াতের মূল্যবান সময়টা কোন কাজে ব্যয় করেছো। পুরা জিন্দেগির হিসাব নেওয়া হবে, পুরা জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো, বলো বলো, হিসাব দাও। হিসাব না দেওয়া পর্যন্ত তোমাদের পা এক কদম এদিক সেদিক নাড়াতে পারবে না। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও যুবক ভাই, দিলের কান লাগায় শুনো রে ভাই, পায়ে হাত ধরে বলে যায়, হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমার যৌবন বয়সটা, তোমাকে তো একটা যৌবন বয়স দেওয়া হয়েছিল, তুমি বালেগ হওয়ার পর থেকে 35-40 বছর একটা সময় ছিল, যেই সময়টা তোমার শরীর ছিল গরম, তোমার শরীরে রক্ত ছিল গরম। আল্লাহর রাসূল বলেন, সেই সময়টা যুবক বয়স কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। না 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 না, আমাদের পক্ষে জবাব দেওয়া সম্ভব না। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়া মালুহু মিন আইনা আকতাসাবাহু, বলে মাল কোন পথে মাল জমা করেছ, তুমি যে কোটি টাকার মালিক হয়েছ, বলে কোন পথে টাকা উপার্জন করেছ, বলো বলো। তুমি কি সুদের টাকা দিয়ে বাড়ি বানিয়েছ, ঘুষের টাকা দিয়ে বাড়ি বানিয়েছ, তুমি কি হালাল টাকা কিংবা হারাম টাকা দিয়ে বাড়ি বানিয়েছ, হিসাব দাও। আমাদের পক্ষে হিসাব দেওয়া সম্ভব না। 4 নাম্বার, রব্বে কারীম বলেন, ওয়াফিমা আনফাকাহু, এবং মাল কোন পথে খরচ করেছ। 4 নাম্বার, মাল কোন পথে খরচ করেছ। মাল জমা করার পরে সেই মাল কি হালাল পথে খরচ করেছ নাকি হারাম পথে খরচ করেছ, জবাব দাও, জবাব দাও। সেদিন কোনো জবাব থাকবে না। 5 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়ামাজা আমিলা
ফিমা আলিমা, এলেম অর্জন করেছিলা, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় কারি বলবে, মানুষ তোমাকে বড় মুফতি সাহেব বলবে। বলো 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 বলো, এলেম অনুসরণ করেছিলা, এলেম অন্বেষণ করেছিলা, এই এলেম অনুপাতে কতটুকু আমল করেছো? হায় হায়, সেদিন যদি আল্লাহ এই প্রশ্নগুলি আমাদেরকে করে, আমাদের কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্যে আল্লাহর রসুল পুরা উম্মতদেরকে দোয়া শিখিয়ে গেছে, হে উম্মতেরা, কিয়ামতের ময়দানের ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর দরবারে যদি এই কঠিন প্রশ্নের সম্মুখীন থেকে বাঁচতে চাও, একটা দোয়া সবসময় করবা। দোয়াটা কি? দোয়াটা কি? বলে দোয়াটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, মাল হিসাবুল ইয়াসীর, সহজ হিসাব কি? বলেন বলেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে দেখো না, যে যার আপন, এই আপন মানুষটার হিসাব সহজ করে দেই। এরকম ভাবে হাসরের ময়দানে যে উম্মতেরা এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক দয়া করে তাদের হিসাব সোজা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, এই হাসরের ময়দানের কঠিন ভয়াবহতা থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবে। বলে 7 শ্রেণীর মানুষ যারা হবে, 7 শ্রেণীর মানুষের মধ্যে এক গুণ যাদের মধ্যে থাকবে, 7 গুণের মধ্যে এক গুণ যাদের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহর ছায়ার নিচে ছায়া দিবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, মায়ার উম্মত, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে যদি বাঁচতে চাও, 7 দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। 7 দল কি কি? আল্লাহর রসুল বলেন, 1 নাম্বার আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল মানে নেই বিচারক বাদশাহ, দেশের কোনো বাদশাহ, বিশ্বের কোনো বাদশাহ, এলাকার কোনো নেতা, সমাজের কোনো নেতা, ইউনিয়নের কোনো মেম্বার, থানার কোনো চেয়ারম্যান, জেলার কোনো এমপি, কিংবা একটা পুরা দেশের কোনো মন্ত্রী, সে যদি তার রাষ্ট্রটাকে, সে যদি তার মহল্লাকে, সে যদি তার এলাকাকে বলে নেই বিচারক করে, এলাকাকে শাসন করে, সে যদি কোরআন হাদিসের অনুপাতে, সে যদি কোরআন হাদিসের আলোকে তার এলাকাকে সে পরিচালনা করে, তার দেশকে সে পরিচালনা করে, তার জেলা কিংবা থানাকে সে পরিচালনা করে, আল্লাহর রসুল বলেন, নেই বিচারক নেতা যিনি হবে, নেই বিচারক বাদশাহ যিনি হবে, হাসরের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, যেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার নিচে ছায়া দেওয়া হবে, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর রাসূল বলেন, ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। এর মধ্যে 1 নাম্বার আল ইমামুল আদিল, নেই বিচারক বাদশাহ যিনি হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যে যুবক যৌবন বয়স সেই ইবাদতের মধ্যে কাটায়, যৌবন বয়সটা সে গুনাহ করে না, যৌবন বয়সে সে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে, সে আল্লাহর দিকে তাআল্লুক হয়ে আল্লাহকে সেজদা করে। মানুষ যখন ঘুমায়া যায়, ওই যুবক নামাজ পড়ে, যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবক দাড়ি রাখে, যুবক মাথায় টুপি রাখে, তাকওয়া নিয়ে চলে। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত যুবকের দলকে হাসরের ময়দানে আল্লাহর ছায়ার নিচে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত মুসল্লিয়ানে কেরাম, ওই সমস্ত যুবক, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মুসল্লি ভাইরা যাদের অন্তর মসজিদের দিক সাথে সম্পৃক্ত, মুআল্লাকুন ফিল মাসাজিদ,
ওয়া রাজুলুন কলবুহু, যাদের অন্তর মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে সম্পৃক্ত। আল্লাহর রাসূল বলেন মসজিদের নিয়মিত মুসল্লি যারা, তাদেরকে হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, বলে 4 নাম্বার ওয়া রাজুলানে তাহাব্বানি ফিল্লাহ, ওয়া রাজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বলে 2 জন যুবক, 2 জন বৃদ্ধ, 2 জন নারী, 2 জন পুরুষ, অর্থাৎ একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন আরেকজনকে আল্লাহর জন্য মিলিত হয়। ওয়া রাজুলুন তাহাব্বানি ফিল্লাহ, আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসে। ওয়া রাজুলুন তাহাব্বানি ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্য তারা পৃথক হয়। আল্লাহর জন্য ভালোবাসা, ইজতামা আলাইহি, আল্লাহর জন্য তারা মিলিত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য তারা পৃথক হয়। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত 2 যুবক কিংবা ওই সমস্ত 2 নারী, 2 জন পুরুষ কিংবা নারী, যে যাকে আল্লাহর জন্য ভালোবাসে, ওই 2 যুবক কিংবা নারী একসাথে হাসরের ময়দানে আল্লাহর ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার ওয়া রাজুলুন তলাবতুহু ইমরাতুন, ওয়া রাজুলুন তলাবতুহু ইমরাতুন, বলে একজন পুরুষকে একজন নারী খুঁজতেছে। কি জন্য? বলে একজন যুবককে একজন নারী খুঁজতেছে, কিংবা একজন বৃদ্ধকে একজন নারী খুঁজতেছে। ওই বৃদ্ধর সাথে ওই যুবকের সাথে জেনা করবে, এই যুবকের সাথে হারাম রিলেশন করবে, প্রেম করবে ভালোবাসার জন্যে। বলে সে একজন নারী একজন পুরুষকে যুবককে খুঁজতেছে। ওয়া রাজুলুন তলাবতুহু ইমরাতুন, একজন নারী একজন পুরুষকে খুঁজতেছে, একজন যুবককে খুঁজতেছে। বলে কেমন নারী? জাতু মুনসিবিন ওয়া জামাল, জাতু মুনসিবিন, যে তার বংশের দিকে উত্তম, যে তার বংশের দিকে উত্তম, ওয়া জামাল, এবং সৌন্দর্যের দিকে উত্তম, অনেক সুন্দর, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, এলাকার মধ্যে সবচেয়ে প্রতাপশালী নারী একজন যুবককে খুঁজতেছে। এই যুবক বলে দেয় ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যুবক বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, যুবক বলে দেয় আমি মালিককে ভয় করি, যুবক বলে দেয় আমি রবকে ভয় করি। আল্লাহর রাসূল বলেন যুবক এই কথা যে যুবক বলবে, ওই যুবক হাসরের ময়দানে আল্লাহর ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। বলে 6 নাম্বার ওয়া রাজুলুন তাসাদ্দাকা, ওয়া রাজুলুন তাসাদ্দাকা, এক ব্যক্তি কিংবা একজন, যে কোনো একজন দান করলো, যে কোনো একজন দান করলো, যে কোনো একজন ব্যক্তি, চাই পুরুষ হোক কিংবা নারী হোক, সে দান করলো। আখফা, গোপনে দান করলো। হাত্তা, বলে এমন ভাবে দান করলো লা তা'লামু শিমালুহু, বলে তার বাম হাত জানে না। মা তুনফিকু ইয়ামিনুহু, সে ডান হাতে দান করেছে, তার বাম হাত জানে না। এমন গোপনে সে দান করেছে, সে তার বাম হাতে দান করেছে, সে তার ডান হাতে দান করেছে, তার বাম হাত জানে না। আল্লাহর রাসূল বলেন গোপনে যে দান করবে হাসরের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক এই গোপনের দানকারী পুরুষ কিংবা নারীকে আল্লাহর ছায়ার নিচে ছেয়ে দিবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই সমস্ত যুবক, ওই সমস্ত বৃদ্ধ, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ, বলে এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি গোপনে সে জিকির করে। ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, গোপনে সে আল্লাহর জিকির করে, গোপনে সে আল্লাহকে ডাকে। বলে খালিয়ান মানে নির্জন একটা স্থানে, নিরাপদ একটা স্থানে সে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। ফাফাযাত আইনাহু, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়, তার চোখ দিয়ে মালিকের ভয়ে পানি বের হয়। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত আল্লাহকে ডাকনেওয়ালা, জিকির করনেওয়ালা ব্যক্তি, ইবাদত করনেওয়ালা ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ পাক আল্লাহর ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। বলেন এই 7 দলের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না?
অবশ্যই 7 দলের অন্তর্ভুক্ত হতে চাই। এই 7 দলের অন্তর্ভুক্ত যদি হয় তাহলে হাসরের ময়দানে ভয়াবহতা থেকে বেঁচে যাব। আর যদি 7 দলের অন্তর্ভুক্ত না হয় তাহলে আল্লাহর এই কঠিন প্রশ্নের সম্মুখীন থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্যে আল্লাহর রসুলের দেওয়া বাতানো হাদিসের উপর আমরা সবাই আমল করতে হবে। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, হাসরের ময়দানে আপনি আমাদেরকে কঠিন এই পেরেশানি, কঠিন সেই আপনার প্রশ্নের সম্মুখীন, কঠিন হিসাব থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করবেন, আমাদের সবাইকে আপনি বাঁচাবেন। এই দোয়া করতে রাজি আছি তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর এত সুন্দর একটা আকৃতি দিয়ে, বডি দিয়ে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আজকে যদি দুনিয়ার পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে, ব্যবসা বাণিজ্যের পিছনে পড়ে, প্রাণের মা বাবা, প্রাণের স্ত্রী, প্রাণের সন্তানদের পিছনে পড়ে, মহল্লা প্রতিবেশীদের পিছনে পড়ে আজকে যদি মালিককে ভুলে যায় তাহলে মালিকও কিন্তু একদিন আমাদেরকে ভুলে যাবে। শেষ কথাটা বলে যাই, আপনি দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে আছেন, একদিন, 2 দিন, 3 দিন আল্লাহকে ভুলে আছেন, হঠাৎ করে দেখবেন একদিন আল্লাহ আপনাকে ভুলে যাবে। তবে আল্লাহর ভুলা এত সহজ না। আল্লাহ বান্দাকে ছাড় দেয়, ছাড়। আজকে দুনিয়ার জমিনে আপনি বসবাস করতেছেন, আল্লাহকে ভুলে যাদেরকে আপন মনে করেছেন তাদের সাথে আপনার সম্পর্ক হয়েছে, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী বলে আজকে আপনি যদি টাকা ইনকাম না করেন, আপনার মায়ের কাছে আপনি শ্রেষ্ঠ পুত্র নয়, আপনার মায়ের কাছে আপনি ভালো ছেলে নয়। আপনি যদি টাকা ইনকাম না করেন, আপনার বাবার কাছেও কিন্তু আপনি ভালো নয়। আপনি যদি টাকা ইনকাম না করেন, আপনার সন্তানদের কাছেও আপনি ভালো নয়, আপনার পরিবারের কাছে কিন্তু আপনি ভালো নয়। সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহকে রাজি করা অত্যন্ত সহজ। আল্লাহকে রাজি করতে হলে খাঁটি দিলে যদি আল্লাহর কাছে তওবা করি, খাঁটি দিলে যদি মালিকের কাছে তওবা করি, তাহলে মালিক বলবে ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, 80 বছর 60 বছর আল্লাহকে ডাকো নাই, একদিন সুযোগ পেয়েছো, খাঁটি দিলে তওবা করো, একদিন ডাকো। রব্বে কারিম বলেন আমি সব ভুলে গেছি, আসো তোমাকে আপন করে নেই। ফাযকুরুনি, আমি আল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, স্মরণ করো, ফাযকুরুনি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে এই ইসলাহি মজলিস থেকে আমরা যেন কিছু নিয়ে বাড়িতে যেতে পারি, ইসলাহি মজলিস থেকে আমরা যেন শিক্ষা নিয়ে বাড়িতে যেতে পারি। যেই কথাগুলো বলেছি, যেই কথাগুলো আমরা শুনেছি, প্রত্যেকটা কথার উপর যেন আমি নিজে সহ আপনারা সবাই আমল করে মরণ পর্যন্ত আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন।